মৌলভীবাজারে উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, কিছুক্ষণ আগে আপনার সাথে আমরা যুক্ত হয়েছিলাম সংবাদ, আপনি জানাচ্ছিলেন মৌলভীবাজারের সীমান্তের পরিস্থিতি। পুশিন নিয়ে বিজিবি কি বলছে? জেলার সীমান্ত রয়েছে 271.88 কিলোমিটার এবং এই 88 কিলোমিটারের মধ্যে 46 বিজিবির আন্ডারে রয়েছে 115 কিলোমিটার এবং 52 বিজিবির অন্তর্গত রয়েছে 114 কিলোমিটার। বাকি যে কিলোমিটার গুলো রয়েছে সেগুলো 55 বিজিবির আন্ডারে। গতকাল 12 জুন সন্ধ্যার দিকে বৃষ্টি নামছিল, গুড় বৃষ্টি ছিল। তখনকার সময়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দত্তগ্রামের যে সজীব মিয়া উনি সহ আরো 5-6 জনের একটি দল সীমান্তে ওপারে চলে যায়, যেখানে বিজিবি রয়েছে এবং বিজিবির কাঁটাতারের কাছাকাছি গেলে সেখানকার বিজিবির সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে বিজিবি 2 থেকে 3 রাউন্ড গুলি করে এবং ঘটনাস্থলেই সজীব মিয়া নিহত হয় এবং অপর আরেকজন আহত হয়ে বর্তমানে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। যদিও এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে, এলাকা তাদের পরিবার বলছে যে তারা চোরাচালান করতে যায়নি। সেখানে তার মা বলছেন বা আত্মীয়রা বলছেন যে তারা মাছ ধরতে নদীতে গিয়েছিল এবং ভুলবশত ভারতের অংশে চলে যাওয়ার কারণে বিএসএফ গুলি করে সেটা মেরে ফেলেছে এবং তারা দাবি করছেন যে যত শীঘ্র সম্ভব লাশটি বাড়িতে এনে দেওয়ার জন্য। আমি কথা বলেছিলাম 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয়েছে এবং ফ্ল্যাগ মিটিং কথা বলেছিলাম 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয়েছে এবং ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে 12টির ঊনকোটি হাসপাতালে যে লাশটি রয়েছে তার ময়না তদন্ত শেষে হয়তো বিএসএফ লাশটি বাংলাদেশের বিজিবির কাছে ফেরত দেবে। সার্বিক পরিস্থিতি যদি বলে রাখতে চাই সেক্ষেত্রে 52, 55 এবং 46 বিজিবির অন্তর্গত 271.88 কিলোমিটারের যে অঞ্চলগুলো রয়েছে, যে সীমান্তগুলো রয়েছে, সবগুলো সীমান্তেই বিজিবি কিন্তু টহল জোরদার করেছে। আমি কথা বলেছিলাম 52 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের সাথে। তিনিও জানিয়েছেন যে তারা প্রতিনিয়তই কিন্তু এলাকার জনসাধারণকে সাথে নিয়ে এবং সেখানকার বিডিপি গ্রাম গ্রাম পুলিশ সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তারা টহল জোরদার করেছেন। এই টহলের মধ্যেও কিন্তু কখনো কখনো বাংলাদেশিরা ভারতে চলে যাচ্ছে। যদিও তারা বলছেন, অনেকে অভিযোগ করে বলছেন যে এজন্য শুধু বাংলাদেশিরাই দায়ী নয়, ভারতের যে চোরাকারবারি যারা রয়েছে তারাও এর জন্য দায়ী রয়েছেন এবং তাদের সহযোগিতায় কিন্তু বাংলাদেশিরা হয়তো চোরাকারবারির সাথে জড়িত থাকছে। বিজিবি বলছে যে তারা চোরাকারবারি সহ যাতে অনুপ্রবেশ বা ভারতে প্রবেশ করতে না পারে সে ধরনের তারা টহল জোরদার করেছেন এবং সর্বোচ্চ সোচ্চার অবস্থায় রয়েছেন এবং সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজার জেলার প্রতিটি সীমান্তেই টহল জোরদার রয়েছে। তারপরেও বিজিবির চোখ ফাঁকি দিয়ে কখনো কখনো ভারতে চলে গেলে সেখানে মৃতের ঘটনা ঘটছে। এই দত্তগ্রাম সীমান্ত দিয়ে ইতিমধ্যে আলোচিত সন্না দাস নিহত হয়েছিলেন 1 সেপ্টেম্বর 2024 এবং পরবর্তীতে আরো একজন নিহত হয়েছেন। মিলিয়ে এই সীমান্ত দিয়ে 3 জন নিহতর ঘটনা ঘটেছে। সারা জেলায় আর সব মিলিয়ে প্রায় 10 থেকে 12 জনের মৃতের ঘটনা ঘটেছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত নিয়ে সবশেষ। রওশন, মৌলভীবাজারের সীমান্তের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ।